আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে আসন্ন ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। আল্লাহ রব্বুল আলামিন ৫ ব্যক্তির কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না বা কবুল করবেন না। ১ নাম্বার, রিয়া বা লোক দেখানোর জন্য কুরবানি করে। যে ব্যক্তি মানুষের প্রশংসা পাওয়ার জন্য কুরবানি করে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় সব আমল নিয়তের উপরে নির্ভরশীল। ২ নাম্বার, হারাম টাকায় কুরবানি করে। ঘুষ, সুদ, চুরি বা হারাম উপার্জনের টাকা দিয়ে কোরবানি করলে তা কবুল না হওয়ার সম্ভাবনা আছে। ৩ নাম্বার, নামাজ ছেড়ে দেয় অথচ কোরবানি করে। যে ব্যক্তি ফরজ ইবাদতে অবহেলা করে কিন্তু বাহ্যিক আমল দেখায়, তার আমল গ্রহণের ব্যাপারে ভয় রয়েছে। ৪ নাম্বার, তাকওয়া ছাড়া শুধু আনুষ্ঠানিকতা পালন করে। আল্লাহ কোরআনে বলেন, লানাইয়াল্লাহু হালুহা মুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন্নাল্লাহুত তাকওয়া। অর্থ, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছে না, পৌঁছে তোমার তাকওয়া। ৫ নাম্বার, অন্যের হক নষ্ট করে। মানুষের সম্পদ আত্মসাৎ, জুলুম বা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ইবাদত করলে আমল কবুলের পথে বাধা আসে। কুরবানির মূল হলো তাকওয়া। আল্লাহ আন্তরিকতা দেখেন। ছোট কুরবানি হলেও যদি নিয়ত খাঁটি হয় তা আল্লাহর কাছে অনেক মূল্যবান।